হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তো আজকে সকাল থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। ঠিক আছে, সকালে যা কাজ করি সেটা তোমার দেখাচ্ছি। তো সবার আগে প্রতি ঘুম থেকে উঠেই আমি চলে গেছিলাম ছাদে। তো ছাদে একটুখানি হাঁটাহাঁটি করলাম। আর তোমাদের গাছটা দেখিয়ে দিচ্ছি, ওটা না নীলকণ্ঠ আর কি ফুল গাছ। তো মাথা কেটে কেটে আমি রাখছি, দেখা যাক ঝাঁকড়া হয় কি হয় না, সেই জন্য ওটা দেখার জন্য রেখেছি। তো মোটামুটি হচ্ছে প্রথমে মানে কেটে দিলে আগা তার নিচ দিয়ে আর কি বেরোচ্ছে। তো বেশ ভালো হতে থাকুক, দেখি ওটা যখন একটু বেশি ঝাঁকড়া হয়ে যাবে তখন বড় একটা পটে দিয়ে দেবো। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওটা নীলকণ্ঠ ফুল বলতে থোকা যে নীলকণ্ঠ আছে, তো ওটা হচ্ছে সেটা। তো যাই হোক, রান্নাঘর তার আগে, ঘর মুছার আগে রান্নাঘর মুছে নিয়েছি, ওভেন টোভেন সব মুছে। থালা বাসন ছিল কিছু, তো সেটা হচ্ছে ধুয়ে রেখে তারপরে ওই রান্নাঘরটা মুছতে গিয়েই তোমার যে বালতি আছে, জলের বালতি, সেটা বের করেছিলাম। সেটা প্রথমে ধুয়ে নিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তারপরে ঠাকুর থালা বাসন বের করে নিয়েছিলাম। তোমার দাদাভাই গিয়েছিলো ছাদে, ছাদ থেকে দেখো আসলো। তো যাই হোক, ঠাকুরের থালা বাসন হচ্ছে বের করে নিয়েছি। বের করে ঘরটা মুছে নিই, তারপর ঠাকুরের থালা বাসনটা ধুবো। আর তোমার দাদাভাইকে আমি বলছিলাম যে মার যে বিছানাগুলো আছে, বিছানা মা তো বাড়িতে নেই, মা তো ছর্দিভাইয়ের বাড়িতে গেছে, তো ওইগুলো ছিল ওখানে বারান্দায়। তো বললাম সেগুলো একটুখানি ধুয়ে রাখো, কারণ এসে রবিবার দিন আসার কথা, দেখা যাক। তো আসলে তো ওইগুলোর মধ্যে শুতে পারবে না, তো ভাবলাম যে ধুয়ে দিতে বলি, কারণ আমি আজকে সময় পাবো না। আজকে ধরো আরও বৃহস্পতিবার, আজকে ঠাকুর থালা বাসন হচ্ছে অনেক বেশি। ঠিক আছে, ঠাকুরের বালতিটাও বের করেছি, কারণ আমি বৃহস্পতিবার করে না, যখন জল শেষ হয়ে যায় তখনই আমি জল যখন নতুন করে ভরি তখন ঠাকুরের যে বালতিটা সেটা আমি মেজে ফেলি। তো আজকে বৃহস্পতিবার, আজকে তো আরোই মাজতে হবে। তো যাই হোক, ঠাকুরের থালা বাসন দেখো আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটা থাকাতে না আমার অনেক সুবিধা হয়েছে। নাহলে সবসময় হচ্ছে দেখালো ওখানে ওইটা না থেকে যদি বেসিন থাকতো তাহলে অনেক অসুবিধা হতো। আর জামা কাপড় ধরো বাথরুমে কাচা যায় না, ঠিক আছে, জামা কাপড় বাথরুমে কাচলে বাথরুমটা নষ্ট হয়ে যায়। তো এই জায়গাটা থাকাতে আমার হচ্ছে থালা বাসন ধোয়াতেও আর কি সুবিধা হয়, তারপর জামা কাপড় কাচাতেও আমার আর কি সুবিধা হয়। আর এই জায়গাটা একটুখানি গ্রিল তোমার দাদাভাই দিয়ে দিয়েছিলো প্রথমে, জানো, তোমার দাদাভাই বলছিলো এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ যেখান দিয়ে আলো আসছে ওটা গেঁথে দেবে পুরো ইট দিয়ে। তারপরে আবার হচ্ছে কি মনে হলো, বললো কি না এটা গ্রিল দেবো। ঠিক আছে, তো আমার মনে হয় গ্রিল দেওয়াতেই বেশি আর কি ভালো হয়েছে। ওই পাশ দিয়ে রোদ আলো সব হচ্ছে ঘরের মধ্যে আসে না, না হলে আমাদের এই ঘরে আলো ঢোকার কোনো ব্যবস্থাই আর কি ছিল না। ওই পাশ দিয়ে জানলাগুলো খুললে হয়তো মানে আলো ঢুকবে, কিন্তু ওইটা থাকাতে বেশ আর কি ভালো হয়েছে। গেঁথে দিয়ে দিলে পুরো একবারে ঘুপচি ঘুপচি হয়ে যেত, এটাই বেশ ভালো হয়েছে। ওখানে কিছু গাছও আমি রেখেছি। গাছ ছাড়া ধরো আমি থাকতে পারি না, আমার গাছ এত আর কি প্রিয়। তো গাছ আমি থাকলে গাছ থাকবে, এরকম আর কি ব্যাপার। তো ওখানে কিছু গাছ রেখেছি। আমার হচ্ছে ওই ঘরেও কিছু গাছ আছে, আর ছাদেও হচ্ছে কিছু গাছ আছে। তোমার দাদাভাই দেখো ও হচ্ছে জামা কাপড় মেলে তারপরে দিয়ে ছাদে মেলে দিয়ে এসেছে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। আর ওই দেখো ওই যে জামা কাপড়গুলো দেখতে পাচ্ছ ওগুলো তোমার দাদাভাই হচ্ছে কেচেছে। ঠিক আছে, কেচে এখানে মেলে দিয়ে গেল। আর তোমাদের আকাশটা দেখাচ্ছে আর আমাদের গাছপালাগুলো এক ঝলক দেখিয়ে দিলাম। ঠিক আছে, তারপর তোমার দাদাভাই স্নান করে নিয়েছে, স্নান করে ও চলে গেল জল আনতে। তো জল প্রায় শেষ হয়ে গিয়েছিল, তো সেটাই নিয়ে আসতে গেল। ও আমাকে বলছিল তখন যে দেখো ওখানে একটা বিড়াল আছে, বিড়ালটা পুরো কীরকম করে শুয়ে আছে, আর মানে কোথায় শুয়ে আছে সেটা দেখো, তাই বলছে। দিয়ে সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলো। দেখো কোথায় উঠে ও শুয়ে আছে, আবার চুল কাটছে। তো যাই হোক, আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান করে এবার আমি যে ফুল আছে, ফুল আজকে তোলার কোনো প্ল্যান ছিল না, তো ওখানে গেলাম বলে ভাবলাম যে দেখি নীলকণ্ঠ ফুল ফুটেছে নাকি। তো দেখলাম এটা হচ্ছে এক পাপড়ি নীলকণ্ঠ ফুল, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে আমার শাশুড়ির আগের গাছ, ঠিক আছে, আমার বিয়ের আগের গাছ। তো সেটাই ছাদে নিয়ে রেখেছি, আর কিছুটা সাইড দিয়ে যেগুলো বেরিয়েছিল সেগুলো কেটে দিয়েছি। তো ওটা ছোটোর মধ্যেই বেশ আছে। এই দেখো এই ফুলগুলো আর 3টে ফুল পেয়েছি, তো ভাবলাম যে চলো এইখান থেকেও কটা আর কি ফুল তুলে নিই। ঠিক আছে, এইগুলো দেখো লাল লাল হয়ে গেছে। তো এই ফুলগুলো কড়িগুলো শেষ হয়ে গেলে তো আমি কি করব, এবার ছোট্ট করে কেটে দেবো, যখন কাটবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা দেখো টমেটো গাছ হয়েছে একটা, তো টমেটো গাছ হয়েছিল ছোট্ট একটা, তো আমি কি করেছি বলো তো, কাটিনি, মানে তুলিনি, ওটা রেখে দিয়েছি। তো দেখলাম যে না ভালো হয়েছে, এবং সার ধরো দেওয়া আছে, দেখলাম ফুলও এসেছে, বেশ ভালো লাগলো। তো দেখো এই কটা ফুল তুলে
বলেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপরে এবার আমি মাথা আঁচড়াতে চলে এসেছি। তখন হচ্ছে আমি স্নান করে ও ডাকলো আর ও বেরিয়েছে আর আমি সঙ্গে সঙ্গে গিয়েছি। তো আমার সিঁদুর আর কি পরা হয়েছিল না, তো সেটাই মাথাটা আঁচড়ে নিলাম। প্রথমে মাথাটা আঁচড়ে সিঁদুর হচ্ছে পরে নিলাম। ঠিক আছে, আমি তো মানে প্রথমে মাঝখানে সিঁথি করে তারপরে হচ্ছে পরতাম। তো এখন আবার নতুন এইভাবে পরছি, মানে পাল্টে পাল্টে করতে হবে, বলে একরকম একঘেয়েমি হয়ে যাবে না, নাহলে বলো তো তো হয়ে যায়। আর এরকম করে আর কি আসলে আমার মুখটা বেশ ভালোও লাগে। এটা হচ্ছে গঙ্গার জল, আমি প্রতিদিন স্নান করে তিলক আর কি পরি। তো এটা বলার আর কি কথা ছিল না, এখানে দেখালাম, মানে ভিডিওটা অন ছিল সেই জন্য তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে যেহেতু দেখালাম শুধু শেয়ার করে দিলাম। তো সকালে আর কি তিলক না পড়লে আমার আর কি ভালো লাগে না। আমি হচ্ছে যখন গোপাল পুজো দিই বা তোমার দাদাভাইও যদিও দেয় বা আমি দিই, যেই দিক না কেন, তোমার দাদাভাই দিলেও আমি সকালে তিলকটা পড়ি, কারণ ওটা না পড়লে আমার ঠিক ভালো লাগে না। বিয়ের আগেও আমি হচ্ছে পড়তাম বাড়িতে, আমার মার কাছ থেকে শিখেছি। তো মা যেভাবে পড়ে আমিও ঠিক সেভাবেই হচ্ছে পড়ি। তো তারপরে দেখো মুখে একটু দিয়ে নিলাম বোরোলিং। ঠিক আছে, এটা আমার মানে দিতেই হবে, মানে তোমার ঠোঁট ফাটে আমার। তো যাই হোক, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে দেখো বের করে নিয়েছি ফুল মালা, যেগুলো বৃহস্পতিবারে তোমার দাদাভাই নিয়ে আসে। কি ফল দিয়ে পুজো দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। প্রথমে গপুকে দেখো মালা পরিয়ে নিয়েছি, তারপর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার গপুকে কেমন লাগছে। তো তারপর ঠাকুরের যে লক্ষ্মী ঠাকুরের ঘট বসিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, ঘট বসিয়ে তারপরে যে ফল বানাতে চলে এসেছি, মানে ফল বানাচ্ছিলাম। তো ফল বানিয়ে এবার হচ্ছে আমি পুজো দেব। তোমরা কি অনেককে আমি শুনেছি যে অনেকে বলে নাকি যে প্রদীপ থেকে নাকি ধূপকাঠি ধরাতে নেই, কিন্তু আমি প্রদীপ থেকে ধূপকাঠি ধরাই। প্রদীপ থেকে ধূপকাঠি ধরাতে হয় নাকি সেটা যদি তোমরা অনেক মানে কেউ যদি জেনে থাকো তো বলো আমাকে। ঠিক আছে, কিন্তু আমি কিন্তু ধরাই, আমি বাড়িতে আর কি ধরাতাম, তো সেই জন্যই ধরাই। আর অন্যদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। তো রান্না চাপিয়ে দিয়েছি, ভাত ওদিকে বসিয়ে দিয়েছি, কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ধুয়ে দেখো মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি। অন্যদিকে যেগুলো দেখতে পেলে ধুলাম কাঁকরোল আর শশা, সেটা তোমার দাদাভাই মাছের আর কি ওইটা মাছ যেটাতে এনেছে সেটার মধ্যে নিয়ে এসেছে, ওই জন্য ধুয়ে আমি শুকিয়ে তারপরে ফ্রিজে ঢোকাবো, নাহলে আমি ফ্রিজে ঢোকাতে পারবো না, কারণ ফ্রিজ তো আমাদের নিরামিষ থাকে, তোমরা জানো সবাই। তো একে একে তো তোমার দাদাভাই ভাত খেয়ে দেখো বৃষ্টিটা কমলো আরে ও হচ্ছে বেরিয়ে গেল। কোনো সময় মুড়ি মাখিয়েছিলাম আর রাতে ভাত করেছি, তরকারি তো ছিলই। তো চলো এই ভিডিওটা এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো বা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাইকে টাটা বাই বাই, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো।